এখানে এই যে কি একটা পার্টি হচ্ছে, ফুলস প্যারাডাইস। সো এখানে কি হচ্ছে আমি নিজেও জানি না, খাবার দাবার মেলা টাইপের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ব্রাইটনে এখন যেসব জায়গাগুলো হচ্ছে ফাঁকা আছে, মানে মাঠের মতো পার্ক আছে, সেই সব জায়গাগুলোতে এখন হচ্ছে এরকম মানে আমি যদি বাংলা ভাষায় বলি, আমাদের দেশের ভাষায়, তাহলে এটা মেলা টাইপের। মানে এখানে আম, মেলা বলতে মানে আহ, বিভিন্ন স্টলে হচ্ছে খাবার সেল হচ্ছে। তারপর কিছু কিছু স্টলে যেমন হলো আহ, মানে গান নাচ হচ্ছে। তো এই রকম, তো এখানে জুস, তারপর হচ্ছে কফি, তারপরে খাবারের বিভিন্ন স্টল রয়েছে, সেখানে সেল হচ্ছে, বাচ্চারা যাতে খেলতে পারে। তো খেলার কিছু কিছু রাইড রয়েছে। তো ব্রাইটনে এখন জায়গায় জায়গায় এরকম একটা অবস্থা। তো এটা হচ্ছে সামারেই হয়। তো দেখে মানে ভালোই লাগছিল, কারণ এরকম মানে আমার আসলে একটু পার্টি মোড ভালো লাগে। সেটা আসলে যারা পুরোনো ভিডিও দেখে, আমি অনেকবারই বলেছি। তো এই যে এইখানটাতে আমি যে কত বসে থাকছি, এই যে এই স্ট্যাচুটাতে আমি অনেক বসে থাকছি এখানে। তো এখানে হচ্ছে মেনলি হচ্ছে পার্কের মতো, বাচ্চারা হচ্ছে সাইকেলটা মানে সাইকেল শিখতে আসে, চালায়। তো ওইখানটাতে এই প্রোগ্রামটা হচ্ছে, কারণ একটা বড় স্পেস। তো ওখান থেকে গেলাম হচ্ছে আহ, ব্রাইটন। আহ, মানে এটাও একটা পার্ক। তো এখানে হচ্ছে বিভিন্ন রাইড আসছে। সো বিভিন্ন রাইডের, এটা হচ্ছে মানে একটা পার্কের মতো, মানে বিভিন্ন রকম রাইড আসছে, তারপরে খাবারের স্টল আসছে। এটা হচ্ছে আরেকটা জায়গা, ওইটা হচ্ছে দেখালাম, ওটা একটা প্লেসে, এটা হচ্ছে আরেকটা প্লেসে। তো এখানে এই রাইডে আমি একটাতে চড়েছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এটাও একটা পার্ক। সো এই পার্কটা, এটা হচ্ছে ব্রাইটনের একটা ছোট পার্ক। তো এখানেই হচ্ছে আহ, এই রাইডারগুলো আসছে। তো দেখে খুব ভালো লাগছিল। আসলে সামারের টাইমে অনেক বেশি ট্যুরিস্ট আসে। আর কি বলে এটাকে, অনেক হলিডে থাকে, যার কারণে হচ্ছে এই বিভিন্ন রকমের এই মানে কি বলবো, যে এনজয় করার যে রাইড বা বিভিন্ন রকম পার্টি মুডের একটা পরিবেশ তৈরি করে আর কি। তো এখানে কিন্তু আহ, কি বলবো, আরেকটা জায়গায়, মানে জায়গায় জায়গায় এখানে যেখানেই ফাঁকা মাঠ আছে সেখানে এরকম। তো এখানে আরেকটা জায়গায় লেডি বয়েজ ব্যাংকক, মানে হচ্ছে আম, ছেলে থেকে মেয়ে হয়েছে। তো ওরকম একটা মানে নাচানাচি করে এইসব, যারা দেখতে যায় আসলে জানি না কারা দেখে। তো যাই হোক, ওরকমও আছে, মানে ছেলেরা মেয়ে হয়েছে, হয়ে তারপর হচ্ছে প্রোগ্রাম করে, শো করে, এই টাইপের। তো এখানে আমি আসলাম, কাকনকে বললাম যে চলো আমরা একটা রাইডে উঠি। ফার্স্টে আসলে রাইডে ওঠার ইচ্ছা ছিল না, ফার্স্টে হচ্ছে দেখতেই গিয়েছিলাম যে কি কি রাইড উঠেছে বা কি কি স্টল আসছে। তো তারপরে দেখে মনে হলো যে একটাতে উঠি। সো এক একটা রাইডে ওঠার জন্য এক এক রকম প্রাইস। সো যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সেটাতে হচ্ছে 6 পাউন্ড করে মনে হয়েছিল পার পারসন। আর আমরা যেটাতে উঠেছিলাম ওটা হলো 4 পাউন্ড করে ছিল পার পারসন। তো এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর এই রাইডটা, দেখেই ভয় লাগছিল। তো তার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে, আমি তো নাম জানি না একটারও, এই রাইডগুলোর নাম কি। তো আরেকটা বেশি ভয়ঙ্কর ছিল, সেটা ওই যে শুরুতেই দেখালাম। তো এটাও বেশ ভয়ঙ্কর ছিল। তো এগুলাতে উঠলে মানে আমি মাথা ঘোরাতো আসলে, ভয় লাগতো প্রচুর। তো এগুলোতে উঠি নাই। কাকুন বলতেছিল তুমি একা উঠলে ওঠো, আমি বাবা উঠবো না। তো আমি বললাম যে না, আমি একা উঠবো না, যেটাই উঠি তোমাকে নিয়েই উঠবো। তো প্রচুর রাইড এসেছিল, কার, তারপর আরো যা যা থাকে একটা, ধরেন আপনারা শিশু পার্ক বা ফ্যান্টাসি কিংডমে গেলে যে অনেকগুলো পার্ক মানে রাইড দেখেন, ওরকম রাইড, অনেকগুলো রাইড রাইড ছিল। তো এই যে এটা হচ্ছে তিনটা সারিবদ্ধভাবে যদি কোনো বেলুন আপনি ফালাতে পারেন, মানে ফাটাতে পারেন, তাহলে আপনি যে কোনো একটা গিফট পাবেন, মানে যে কোনো একটা খেলনা আপনি নিতে পারবেন চুজ করে। এখানে মানে বাচ্চাদের গেমই এটা। তো তিনটা সারিবদ্ধভাবে যদি ফাটাতে পারেন, তাহলে যে কোনো পুতুল এখানে বা
মানে যে কোনো পুতুল বা খেলনা আপনি নিতে পারবেন, কিন্তু এই যে বাচ্চাটা 2টা ফাটাতে পারছে, এখন আবার ওই মানে ফাটানোর জন্য যে এগুলোর নাম কি আমি জানি না, যে তীরবিদ্ধ জিনিসগুলো লাগবে সেটা কিনতে হলে আবার টাকা পেমেন্ট করতে হবে। তো আমি যতটুকু দেখেছিলাম মনে পড়ে যে পরে আর কিনে নাই, কারণ কিনবে টাকা দিয়ে আবার ফাটাতে পারবে কি পারবে না তা তো ঠিক নেই, কারণ মাঝখান থেকে টাকাটা নষ্ট হবে। তো এই যে এরকম সারিবদ্ধভাবে 3টা ফাটাতে পারলে একটা গিফট পায়। তো যাই হোক, আম, এগুলোই দেখছিলাম, কাকন বলছিল তুমি ফাটাবে কিনা, আমি বলছি না বাবা, এইসবের জন্য টাকা নষ্ট করে লাভ নাই। ভয় পাইছে, ভয় পাইছে। না না, বলছি ভয় পাইছে বা ওরা মেয়েটা। সো এই রাইডটা একটু কম ভয়ঙ্কর, তাই বললাম কাকন চলো এই রাইডটাতে উঠি। উঠতে উঠতে একদম লাস্ট মাথা পর্যন্ত উঠে, সো এটাতে উঠবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম আসবে ইউটিউব থেকে। সো এই যে কাকুন হচ্ছে টিকিট কাটতেছে ওই রাইডে ওঠার জন্য, পেমেন্ট করতেছে, বলতেছে যে 2 জনের জন্য, তো 2 জনের জন্য হচ্ছে 8 পাউন্ড। সো এখন আমরা যাচ্ছি। আর ওঠার পরে আমার ফিলিংসটা কি হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো এখন উঠতেছি, ওঠার পরে হুম, আমার তো লিটারেলি মাথা ঘোরাচ্ছিল। তো এটাতে উঠে আমি কাকনকে বলতেছিলাম আমার মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। কাকন বলে তুমি আরেকটাতে বেশি ভয়ঙ্কর ওটাই উঠতে চাচ্ছিলা, আর এটা এটা তো কিছুই না তার কাছে, আর এখনই বলতেছো মাথা ঘুরাইতেছে। কাকন, তুমি কেমন ফিল করতেছো? সো এই তো উপরে ওঠানোর পর আস্তে আস্তে ঘোরানোটা স্টার্ট করে। তো যখন একটু উপরে উঠেছিলাম তখন আসলে যখন আস্তে করে ঘোরাচ্ছিল তখন মাথা ঘোরাচ্ছিল, আর তেমন একটা ভয়ঙ্কর না। যখন একটু আস্তে আস্তে করে উঠিয়ে মানে ঘোরানোটা স্টার্ট করে তখন একটু ভয় লাগে। সো এই যে স্পিডে ঘুরতেছে, আর ব্রাইটনের পুরা বাড়িঘরগুলো দেখা যাচ্ছিল, দেখে খুব ভালোই লাগছিল, আর এনজয় করছিলাম। একটু পরে নামার পরে প্রচণ্ড মানে মাথাটা ঘোরাচ্ছিল, নামার পরে যেহেতু এটা ঘোরারই একটা রাইড। সো মানে নামার পর মাথা লিটারেলি আমার আর কাকুনের 2জনই ঘোরাচ্ছিল। তখন আর আসলে ওয়েট করে নেই, বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। বাসায় এসে মানে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এতই মাথা ঘুরতেছিল। পার্কের সাইডে হচ্ছে এরকম অনেকেই বাচ্চারা এখানে খেলা শিখে, স্কুটার চালানো শেখে এখানে প্রচুর। তো ওই যে একটা সেন্টু গেঞ্জি পরা আকাশি কালারের ওই লোকটা হচ্ছে ছেলে থেকে মেয়ে হয়েছে, সো ট্রান্সজেন্ডার বলে। তো এখানে প্রচুর দেখা যায় এরকম। তো ওই যে এখন কাকুন সাইকেল লক খুলতেছে, এখন বাসায় চলে যাব। তো বাসায় এসে এই যে পালং শাক রান্না করেছি, বাসায় এসে না রেস্ট নেওয়ার পরে। তারপরে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লতি, কচুর লতি রান্না করব। তো আমার আসলে ভালো লাগে কচুর লতি। আর এই যে ডাল বসিয়েছি, ডালের সাথে মূলা দিয়ে রান্না করব, মটর ডাল। কিন্তু ওই শাক পাতা, লাউ, মূলা এগুলো দিয়ে ভালো লাগে। আমি আসলে পিওর বাঙালি, আমার আসলে মাছ ভাত ডাল এগুলো আমার খেতে খুব ভালো লাগে, মাংসর থেকেও বেশি, কারণ আমাদের বাসায় আমার বাবাও মাছ বেশি পছন্দ করে, আর মাও তাই। আর আমাদের বাসায় মাছ সবজি এগুলোই বেশি রান্না হতো, আমার পিসিরাও তাই পছন্দ করে। সো যাই হোক, আমিও ওরকমই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো থাকবেন। টাটা।